কারণ এই ফরজ বিধান নিয়ে কেউ যদি কোনোদিন কটূক্তি করে, এই ফরজিয়াত, এই হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ, এই ফরজ বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অপমান করে, তাহলে আমরা তাকে মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, ইন্টারনেট, ফেসবুক, পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন নাস্তিক মার্কা একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল লতিফ সিদ্দিকী। এই হজ নিয়ে অনেক ধরনের কথা বলেছিল, হজকে কটূক্তি করেছিল। তখন সমস্ত বাংলাদেশের মুসলমানেরা, তাওহীদি জনতা তখন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের দেশে আমরা বসবাস করি। আমাদের এই বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকদিন আগের ঘটনা আমরা হয়তো অনেকেই জানেন, ইন্টারনেট চালাই, ফেসবুক চালাই, দেখেছি এই যে ফরিদপুরের ঘটনা। এই মুসলমান দুইজন শ্রমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই মালাউন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এত বড় সাহস, এত বড় স্পর্ধা তাদেরকে কে দিয়েছে? আমার মুসলমানের দেশ, আমার সোনার বাংলাদেশে থেকে এই আমার মুসলমান শ্রমিকদেরকে পিটায়া হত্যা করেছে। নির্দোষ অপরাধী তারা ছিল। আর আমরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রধানমন্ত্রীর বরাবর আমরা মেসেজ জানাতে চাচ্ছি, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এইটা সুষ্ঠু তদন্ত কইরা যারা আজকে মুসলমান এবং হিন্দুদের ভিতরে কাটাকাটি, মারামারি, ধর্মীয় উগ্রতার সৃষ্টি দিতে চাচ্ছে, তাদেরকে চিহ্নিত কইরা আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্য বিচারের আওতায় আনেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আরো গুরুত্বপূর্ণ একটা খবর যেটা আমি দেখেছি, আমার হৃদয়টা ব্যঙ্গে তরচস্নস হয়ে গেছে। ও আমার পর্দার আলের মা বোনেরা, আপনাদেরকে বলবো, এ আমার কলিজার টুকরা যুবতী বোনদেরকে বলবো, এ আমার মুসলমান কলিজার টুকরা যুবতী বোন, আপনাকে বললেও আপনি প্রেম করবেন, না বললেও প্রেম করবেন। তবে শুনেন, ইন্টারনেটের মাধ্যমে যেটা পাইছি, ফেসবুকের মাধ্যমে, যমুনা নিউজ, সময় টিভির নিউজ যেটা আসছে, বাংলাদেশের কোমল সরল যুবতী মেয়েদেরকে ভারতের যৌনপল্লীতে একজন নয়, দুইজন নয়, ৬৮,০০০ যুবতীদেরকে বিক্রি করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মেয়ের বিবাহ হইতেছে, যেখানে একটা ইবাদত, বিবাহ শাদী একটা ইবাদত, এই বিবাহ শাদী ইবাদতের ভিতরে বক্স বাজায়, গান বাজায়, আর মাটিটা ডেকে ডেকে বলে, মালিক আমাকে অনুমতি দাও, তোমার এই নাফরমান বান্দা বান্দীদেরকে গ্রাস করতে চাই, চিবায়া খাইতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এ আমার কলিজার টুকটা ছোট ছোট আমার যুবক ভাইরা, এ আমার সন্তানের বয়সের বাবারা, তোমাদেরকে বলবো, আসো সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে কি জন্য জমিনের ভিতরে আজকে আমরা নাফরমানি কইরা জমিনকে কাঁপাইতেছি? যারা আজকে বক্স বাজায়া, গান বাজনা কইরা, যাত্রা ইত্যাদি অনিসলামিক কার্যকলাপ কইরা যারা সমাজ নষ্ট করতেছেন, ইসলামের বহির্ভূত কাজ করতেছেন, অপেক্ষা করেন, সময়ের ব্যবধানে অচিরেই এই মাটি আপনাকে সিবা দিয়া গ্রাস করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ।